মনে আছে আপনাদের? আওয়ামী লীগের সময় যারা ভোট দিতে গিয়েছিলেন ভোট কেন্দ্রে, সেখানে গিয়ে লম্বা লাইন দিয়ে দাঁড়ানো ছিল অসংখ্য মানুষ। অনেক কষ্টের পরেও যদি আপনি ঢুকতে পারছেন ভোট কেন্দ্রে, এই লাস্ট বারের কথা বলছি। অনেক কষ্টের পরে যখন আপনি ভোট কেন্দ্রের মধ্যে ঢুকছেন, তখন সেখানে গিয়ে কি দেখছেন? ভোট কেন্দ্রের মধ্যে একটা ভূত থাকে, তার মধ্যে একজন ব্যক্তি দাঁড়ানো ছিল। সে জোর করে আপনার ভোট হাত টেনে নিয়ে নৌকা প্রতীকে কিন্তু দিয়ে দিত। কি এরকমটা ছিল না? আচ্ছা, এখন যারা যে রাজনীতি দল করেন বা যেই দল করেন, হয়তোবা আপনি ভাবছেন যে সেই দলটা যদি আসে তাহলে আমি একটা কিছু করব। এই দলটা যদি হয় তাহলে আমার সুবিধা হবে। এটা কিন্তু আপনার ভাবনার জায়গা। কিন্তু এটা আপনার একজনের ভাবনা। কিন্তু ১০ জনকে নিয়ে যদি আপনি চিন্তা করেন দেশের মানুষ কিভাবে ভালো থাকবে, পুরো জাতি কিভাবে মুক্তি পাবে, তার কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি যদি অবশ্যই বিবেকবান হন, তাহলে আপনার ভাবা উচিত যে সেই চরিত্র যদি অন্য কোনো দলের মধ্যে থাকে, অন্য কোনো ব্যক্তির মধ্যে থাকে, সেই একই সিস্টেম, একই ক্যাটেগরি অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে থাকে, তাহলে তো আমরা মুক্তি আর পেলাম না। তাহলে আমরা সেই জায়গার মধ্যেই রয়ে গেলাম। তাহলে ৫ই আগস্ট এই অসংখ্য ছাত্ররা জীবন দিল, সাধারণ মানুষ জীবন দিল, অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করলো, অনেক বাবা-মায়ের কোল খালি হলো। কি কারণে? তাহলে আমরা কি করলাম? একটা ডাকাতকে সরিয়ে দিয়ে আরেকটা ডাকাতকে আমরা আশ্রয় দিলাম। একটা খারাপ মানুষকে সরিয়ে দিয়ে আরেকটা খারাপ মানুষকে আমরা জায়গা দিলাম। আপনি যদি বিবেকবান হন তাহলে আপনি ভাববেন যে অবশ্যই এতগুলো মানুষের রক্ত বৃথা যেতে দেওয়া যায় না। তাহলে আপনার কি করতে হবে? অবশ্যই আপনার চিন্তার পরিবর্তন করতে হবে। এই রাষ্ট্রকে বাঁচান, এই দেশের মানুষকে মুক্তি দেন। আপনার সিদ্ধান্ত পরিবর্তন করে যেই দলগুলো এরকম ফ্যাসিস্ট চরিত্র নাই, যে দলের মধ্যে এরকম বাজে চিন্তা নাই, যে দলের মধ্যে খারাপ মন মানসিকতা নাই, চাঁদাবাজি নাই, গুন্ডামি নাই, ছিনতাইকারী নাই, দলবাজি নাই, টেন্ডারবাজি নাই, জোর জুলুম নাই, সেই দলটাকে আপনাকে বেছে নিতে হবে। হ্যাঁ? না হয় কিন্তু আপনি অন্যায়কে সাপোর্ট করার কারণে, অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কারণে, অন্যায়কে আপনি ভোট দেওয়ার কারণে সে যদি আবারও একই কাজগুলি করে, এই শহীদদের আত্মা কিন্তু আপনাকে অভিশপ্ত